আলামিন শ্রমিকদের ব্যাপারে শ্রমিকের মনটা নরম হয়ে যেতে পারে যে আমি গরিব মানুষ, আমার পয়সা নাই, টাকা নাই, মনটা ছোট হতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রমের মূল্য দিয়েছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে কোন রিজেক সবচাইতে, কোন আমল সবচাইতে ভালো? রাসূলুল্লাহ বলেছেন সহজে উপার্জন করা হালাল উপার্জন সবচাইতে ভালো আমল। রাসূলুল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, সহজে উপার্জনকারী আল্লাহর বন্ধু। শ্রমিকদের ব্যাপারে সমস্ত নবীরা শ্রম দিয়েছেন, কোন নবী এমন নাই যে শ্রম দেন নাই। সকলে কাজ করেছেন, সকলে কাজ করেছেন। আর কর্মবিমুখ হতে কাউকে বলা হয় নাই। নামাজ যখন পড়া হয়ে গেল, আল্লাহ পাক বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলছেন নামাজ যখন পড়া হয়ে যাবে, নামাজ যখন পড়া হয়ে গেল, বসে থাকো না, ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়ায় পড়ো। রিজেক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজেক অনুসন্ধান করো, খাদ্য অনুসন্ধান করো হালাল পথে। খেতে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? চিল্লায় বলুন কে? আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সকল প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? আল্লাহ খাওয়াবেন। এখন আল্লাহ খাওয়াবেন এই চিন্তা করে চুপ করে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। কি করতে হবে বলেন? রাসূলুল্লাহ বলেছেন ফাইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। রাসূলুল্লাহ বলেছেন ফজরের নামাজ পড়া হয়ে গেলে ঘুমায় থাকো না, রিজেক অনুসন্ধানের জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। একজন শুনেছিল যে এক মাওলানা সাহেব ওয়াজ করলেন খেতে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহই খাওয়াবেন। উনি তখন চিন্তা করলেন আল্লাহই যদি খাওয়ায় তো আমি খামোকা কষ্ট করি কেন? উনি মসজিদে যাই নামাজ পড়া আরম্ভ করলেন। একদিন হলো খাবার পায় না, 2 দিন হলো খাবার পায় না, 3 দিন হয়ে যায় খাবার নাই। সর্বনাশ, তাহলে মৌলানা সাহেব কি ধোকাই দিল নাকি? হঠাৎ দেখে মসজিদের বারান্দায় একটা লোক বসে পটলা খুলিয়া তার ভিতর থেকে রুটি এবং হালুয়া বের করে খাচ্ছে। এ তখন মনে মনে ভাবলো আমারে তো আর দেখতে পাচ্ছে না এই লোক, তো আমি তার একটু দৃষ্টি আকর্ষণ করি। সেজন্য সে মসজিদের ভেতরে বসে একটু গলায় খাকড়া দিল। মসজিদের বারান্দা যে খাচ্ছিল সে ভেতরে তাকিয়ে দেখে একটা লোক তার চোখ টুক গর্তে চলে গেছে।